আমরা বাসা থেকে বের হয়েছিলাম সীতাকুণ্ডে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সীতাকুণ্ডের গাড়ি কোথা থেকে ছাড়ে সেটা আমরা কেউ জানি না। তাই রিকশাওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম। মামা আমাদের বলল সীতাকুণ্ডের গাড়ি নাকি শাহবাগ থেকে ছাড়ে। তাই আমাদের গন্তব্য ছিল শাহবাগ। মামাকে আবার বললাম, "মামা আপনি কি সিউর?" মামা বলল, "হ্যাঁ, সীতাকুণ্ডের গাড়ি শাহবাগ থেকেই ছাড়ে।" রাস্তায় প্রচুর জ্যাম দেখলাম। এই জ্যাম সহ্য করতে না পেরে মিরাজ আমার গলা চেপে ধরল এবং এই দৃশ্য দেখে রিকশাওয়ালা মামা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে উনি আমাদের শাহবাগ না নামিয়ে দিয়ে উনি আমাদের নিয়ে গেল সায়দাবাদে। সায়দাবাদ গিয়ে বলল, "আপনারা সীতাকুণ্ডে না গিয়ে সোজাসুজি পাবনা যান। এখান থেকে সরাসরি পাবনার গাড়ি পেয়ে যাবেন।" পাবনা যাওয়ার খুশিতে মিরাজ খুশি হয়ে রিকশাওয়ালা আমাকে ৳10 টিপস দিল এবং আমরা সায়দাবাদ গিয়ে দেখলাম ইউনূস সরকার আজকে ওইখানে বাণিজ্য মেলার আয়োজন করেছে। প্রচণ্ড মানুষ সেখানে। এই মানুষের মধ্যেও একজনের কান্না ভেসে আসছে। খেয়াল করে দেখলাম একটা ছেলে প্রচণ্ড দাঁড়িয়ে, দাঁড়িয়ে কান্না করতেছে। তার সামনে গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বললাম, "কী হয়েছে?" সে বলল তার ওয়াইফ নাকি তাকে বাসা থেকে মেরে বের করে দিয়েছে। তারপর আমরা সীতাকুণ্ডের টিকিট নিলাম ৪ টা এবং বাসের টিকিট পেয়ে আমরা নাচতে, নাচতে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং ট্রেনে যাওয়ার পথে একটা পুলিশ এসে আমাদেরকে বলল, "আপনাদের নামে অভিযোগ পেয়েছি।" এই কথা শুনে মিরাজ প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং আমার দিকে বারবার তাকিয়ে বলে, "ভাই এসব কী হচ্ছে?" পুলিশের পিছনে যেতে, যেতে হঠাৎ করে পুলিশ আমাদের ৪ জনের হাতে ৪ টা কেক ধরিয়ে দিয়ে বলল, "আপনাদের গন্তব্য শুভ হোক।" আর এই সমস্ত কাহিনী মুজাহিদ তার ওয়াইফকে লিখে, লিখে পাঠাচ্ছে। তারপর আমরা আরামের একটা ঘুম দিব চিন্তা করি। ঘুম থেকে উঠার পর যেটা দেখি আকাশে রামধনু উঠেছে। রামধনু নাকি রংধনু এটা নিয়ে তর্কাতর্কি করতে, করতে মুজাহিদ রাগ করে পাশের সিটে গিয়ে বসলো। হঠাৎ করে আমরা খেয়াল করলাম আমরা গন্তব্য ভুলে আমরা সীতাকুণ্ডে না গিয়ে আমরা কক্সবাজার চলে আসলাম। ট্রেন থেকে নামার পর কিছু লোক আমার ছবি তুলতে শুরু করলো। আমি খেয়াল করলাম ইউনূস সরকার আমার সেফটির জন্য কয়েকজন সেনা প্রধানকে আমাকে রিসিভ করার জন্য পাঠালো। আমি তাদেরকে গুরুত্ব না দিয়ে সোজাসুজি স্টেশনের ভিতরে চলে গেলাম। স্টেশনে গিয়ে দেখলাম স্টেশনটা নয়, এটা তো পুরোপুরি বসুন্ধরা সিটিতে চলে আসলাম। এত সুন্দর স্টেশন, অসাধারণ। কিন্তু আফসোস এই স্টেশনের মধ্যে একটাও দোকান নেই। স্টেশন থেকে বের হওয়ার পর হাসানের শ্বশুরবাড়ির একটা লোক এসে হাসানকে হুমকি দিয়ে যাচ্ছে যে, "আপনি এক্ষুনি ঢাকায় ব্যাক করেন, ভাবি আপনার জন্য চেঁচামেচি করছে।" হাসান এইগুলো তোয়াক্কা না করে আমাদের সাথে চলে আসলো। এই বিষয়ে তদন্ত করার জন্য ২ টো লোক এসেছে। তারা তাদের মধ্যে কী আলাপ করছে আমরা কিছুই বুঝতে পারছি না। কিন্তু তারা ঝগড়া করছে এটা সিউর। কিন্তু বাসাটা ছিল পুরোটাই কক্সবাজারে। আমাদের কাছে টাকা না থাকায় হাসান এবং মিরাজ ভিক্ষা করতে বসে গেল এবং সেই ভিক্ষার টাকা দিয়ে আমি খাচ্ছিলাম। হঠাৎ করে মুজাহিদ এসে আমার খাওয়াটা নিয়ে যাচ্ছে। আমি বললাম, "লোভে পাপ, পাপে মৃত্যু।" এই অপমান সহ্য করতে না পেরে মুজাহিদ তার ওয়াইফের জন্য কী কিনবে সেটা ভাবতেছে। হঠাৎ করে একটা লোক আমার কানের কাছে এসে বলল, "এই সিঁড়ি দিয়ে নাকি সফলতা অর্জন করা যায়।" আমি একটু দেরি না করে সফলতা অর্জন করার পিছনে ছুটলাম। হঠাৎ করে বুঝতে পারলাম সফলতা অর্জন করা এতটা সহজ নয়। উপরে ওঠার পর কিছু লোক আমাকে দেখতে আসলো। কিন্তু তারা আমাকে চিনতে না পারায় তারা চারপাশ ঘুরঘুর করছে এবং আমাকে খুঁজছে। এই দুঃখ সহ্য করতে না পেরে আমি একা, একা সমুদ্র দেখছি এবং আপনাদেরকেও সমুদ্র দেখাচ্ছি। হঠাৎ করে আমাদের মিরাজ ফেসবুক লাইভে এসে বলল, "আমাদের তারেক ভাইয়ের মন কেন খারাপ? এটার জন্য ইউনূস সরকারকে চরম মূল্য দিতে হবে।" আর এই কথায় সহমত জানিয়ে মুজাহিদ প্রস্রাব করতে গিয়ে দেখে তার স্ট্রিন লাগানো। এটার জন্য সে জায়গা দিয়ে প্রস্রাব না করতে পেরে মুখ দিয়ে প্রস্রাব করতে শুরু করলো। দৃশ্য দেখে আমাদের মিরাজ প্রচণ্ড খুশি হয় এবং খুশিতে হাসানে জাউ গাছ দেখতে চলে যায়। আমি অবাক হয়ে গেলাম হাসানের কথা শুনে। কারণ আমাদের হাসানের বগলের নিচে এতগুলো জাউ গাছ সে কখনো দেখতে পারে নাই। কক্সবাজারে এসে পানি না দেখে জাউ গাছ দেখবে। তারপর আমি সমুদ্রে নেমে পড়লাম। হঠাৎ করে আমার চোখে পড়লো আমার জুতা নাই, কারণ সমুদ্রে জুতা ছাড়া আসা অন্যায়। হঠাৎ করে দেখলাম সবাই আলাপচারিতা করছে কিভাবে ফ্রি খাওয়া যায়। পাশ থেকে একটা লোক বলে উঠলো পাশের হোটেলে ফকির মিসকিনদেরকে খাওয়াচ্ছে। এই কথা শুনে মিরাজ বলল, "চলেন।" হাসান উড়াধুরা করে জুতা ছাড়াই হাঁটতে শুরু করলো। ফ্রি পেয়ে মিরাজ উড়াধুরা খাইতে শুরু করলো এবং হাসান টাকা ছাড়া খেবে বলে খুব আনন্দ পাচ্ছে। তারপর আমাদের চোখে পড়লো আমাদের সেই বন্ধুকে যে বলেছে আমি কখনো কক্সবাজার আসবো না। সে এক আসে না, সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসলো। তার গার্লফ্রেন্ডকে বললাম, "ভাবি কেমন আছেন?" ভাবি বলল, "আমি কিন্তু এক আসিনি, আমার মাও আসলো।" এই দৃশ্য দেখে হাসান লোভ সামলাতে না পেরে আমাকে জড়ায় ধরলো, "ভাই আমরা তো সাকসেস।" হঠাৎ করে মুজাহিদ আমাদের এই আনন্দ সহ্য করতে না পেরে সে বালির মধ্যে আমাদের নামে অভিযোগ করা শুরু করলো। তারপর আমাদের চোখে পড়লো ৩ টা মেয়ে ঢাকা থেকে এসেছে গোসল করার জন্য, কারণ তাদের বাসায় পানি নাই। তারা কক্সবাজার এসেছে গোসল করবে বিদায়। এই দৃশ্য দেখে মিরাজ খুব খুশি, কারণ তার বাড়িওয়ালা প্রচণ্ড ভালো, তাকে প্রতিনিয়ত পানি দেয়। তাই মিরাজ খুশিতে গন্ধম ফল খাওয়া শুরু করলো। মুজাহিদ কক্সবাজার থেকে কি নিয়ে যাবে তাই এক টুকরো বালি নিয়ে গেল তার বইয়ের জন্য। পুরো ট্রিপ দেওয়ার পর আমাদের হাসান পুরো দেউলিয়া এবং সে জুতা বেচে সে তার গাড়ি ভাড়ার টাকাটা ম্যানেজ করলো। এই হচ্ছে আমাদের কক্সবাজার ট্রিপ।